আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকের যেকোনো লকড প্রোফাইলের প্রোফাইল পিকচার অথবা কভার ফটো কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাদেক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও ট্যাক। তো এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে প্রথমেই আপনার ফেসবুক যে অ্যাপটা আছে সেটাতে চলে যাবেন, অথবা ব্রাউজারে facebook.com লিখে সার্চ করে ওপেন করে নেবেন। তো আমি এক্ষেত্রে প্রথমে ফেসবুক অ্যাপটাতে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপটাতে যাওয়ার পরে যে লকড প্রোফাইল এর আপনি প্রোফাইল পিকচার অথবা কভার ফটো ডাউনলোড করতে চাচ্ছেন, সেই লকড প্রোফাইলকে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই লকড প্রোফাইলের লিঙ্ক যেটা আছে, প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু কপি করতে হবে। তো এটা কপি করার জন্য আপনাকে কি করতে হবে সেটা হলো যে থ্রি ডট যে মেনুটা দেখতে পাচ্ছেন লক প্রোফাইলের, যাওয়ার পরে থ্রি ডট মেনুটা দেওয়ার পরে এখানে দেখবেন যে কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড বা কপি টু প্রোফাইল এরকম একটা লেখা থাকবে। তো এইখানে আপনাকে ক্লিক করে প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে কপি করে দিতে হবে। তো কপি করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে অবশ্যই একটা নোটপ্যাড ওপেন করতে হবে। আপনি একটা নোটপ্যাড ওপেন করার পরে এখানে যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো নোটপ্যাডে আমি লিঙ্কটা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে আপনি ক্লিক করবেন ফেসবুকে লেখাটা যেটা আছে তার আগে ক্লিক করে ফেসবুকের আগে যতগুলো লেখা আছে সবগুলোকে মুছে দিতে হবে ব্যাক স্পেস বাটন দিয়ে। তো মুছে দেওয়ার পর এখানে একটা কথা আপনাকে অ্যাড করতে হবে, একটা কয়েকটি ওয়ার্ড অ্যাড করতে হবে। সেটা হলো ভিআইইডব্লিউ, ভিউ, তারপরে একটা হাইফেন দিবেন। ভিউ এর পরে একটা হাইফেন দেওয়ার পরে সোর্স লিখবেন, SOURCE, সোর্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ছাড়া কিন্তু সেই কাজটা আপনারা করতে পারবেন না। তো ভিউ হাইফেন সোর্স, এরপরে ক্লোন দিবেন। একটা ক্লোন দেওয়ার পরে এখানে লিখবেন এম বেসিক, এম বেসিক। তো MBASIC বেসিক ডট, তার কি হলো ভিউ হাইফেন সোর্স ক্লোন এম বেসিক। তো এই কথাটা শুধু অ্যাড করবেন, ডট ভিউ সোর্স এম বেসিক ডট, তারপরে facebook.com যা আছে তাই। তো এডিট করার পরে আপনি কি করবেন, এই যে লিঙ্কটা আছে সেটাকে আপনাকে কপি করে নিতে হবে। তো কপি করার পর ক্রোম ব্রাউজার যেটা আছে অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার, এই গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনাকে অবশ্যই ওপেন করতে হবে। তো ওপেন করার পরে এখানে কি করবেন, এই যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেটা এখানে সার্চ বারে পেস্ট করে দিয়ে এন্টার দিবেন। তো দেওয়ার ফলে দেখবেন যে এরকম একটা অপশন আসছে, র্যাপ। র্যাপে এখানে দেখবেন একটা ফাঁকা বাক্স আছে সাদা রঙের। তো এইটাতে আপনাকে একটা ক্লিক করে টিক চিহ্ন করে নিতে হবে। টিক চিহ্ন করার ফলে কি হবে, দেখবেন যে এই যে অপশনটা আছে সেটার কিছু ইন্টারফেস দেখাবে। তো এরপরে আসলে আমাদের প্রোফাইল পিকচার অর কভার ফটোর যে কাজটা সেটা শুরু হলো। তো এর জন্য কি করবেন, গুগল ক্রোমের টপ রাইট কর্নারে অর্থাৎ উপরে বাম দিকে উপরে যেই মেনুটা আছে, মেনু বারটা আছে, থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে ফাইন্ড ইন ফেস, এই যে অপশনটা আছে ফাইন্ড ইন ফেস, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে ক্লিপবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। যদি ওপেন না হয় তাহলে এখানে একটা ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন PROFILE, প্রোফাইল, PICTURE, পিকচার। প্রোফাইল পিকচার লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে দেখতে পারবেন যে প্রোফাইল পিকচার নামের একটা অপশনে কিন্তু এখানে চলে আসছে, এবং এখানে উপরে দেখবেন যে দুইটা লিঙ্ক আছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে উপরে আছে দুইটা লিঙ্ক। উপরের যে লিঙ্কটা আছে সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু কভার ফটোটা চলে আসছে। আবার যদি নিচের লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে চলে আসবে। তো তো ডাউনলোড কিভাবে করবেন এই প্রোফাইল পিকচার অথবা কভার ফটো? তো সেটার জন্য কি করবেন, একটা লং প্রেস করবেন এবং হোল্ড করবেন কিছুক্ষণ, তাহলে দেখবেন যে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে। তো ডাউনলোড ইমেজ নামের অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কভার ফটো বা প্রোফাইল পিকচার যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সিম্পলি আপনি ফেসবুকের যে কোনো লক প্রোফাইলের কভার ফটো অথবা প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারেন। আর আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এইরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিক্স। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত, এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।